হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের খুব ইম্পর্টেন্ট 10টা প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো এনএমএমএসসি এক্সাম 2022-এ এসেছিল। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এইরকম প্রবলেম পরীক্ষা এলে খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে, তাহলে কি করে করবে? তুমি দেখো 8 থেকে 24 বাড়ছে, 24 থেকে 12 কমে যাচ্ছে, 12 থেকে 36 বাড়ছে, 36 থেকে 18 কমে যাচ্ছে। তাহলে প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক বের করার চেষ্টা করো। 8 থেকে 24, 8 কে 3 দিয়ে গুণ করলে হয়। 24 থেকে 12, 24 কে 2 দিয়ে ভাগ করলে হয়। 12 থেকে 36, 12 কে 3 দিয়ে গুণ করলে হয়। 36 থেকে 18, 36 কে 2 দিয়ে ভাগ করলে হয়। 18 থেকে 54, 18 কে 3 দিয়ে গুণ করলে হয়। তাহলে সিকোয়েন্সটা তোমরা লক্ষ্য করো ভালো করে, গুণ 3 ভাগ 2, গুণ 3 ভাগ 2, গুণ 3। তাহলে এরপর কি হবে? ভাগ 2 হবে। 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27। 27 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। তারপরের প্রবলেমটা আসো। 3, 7, 10, 17, 27 কোশ্চেন মার্ক গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। আমি আর ডিফারেন্সটা বের করে দেখবো কি হারে ইনক্রিজ করছে, ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা। আশা করে নিই 3 থেকে 7 প্লাস 4, 7 থেকে 10 প্লাস 3, 10 থেকে 17 প্লাস 7, 17 থেকে 27 প্লাস 10। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি এখান থেকে কোনো লজিক লক্ষ্য করতে পারছো? লজিক আছে, ভালো করে লক্ষ্য করো। 4 আর 3 যোগ করলে দেখো 7 হয়, আবার 3 আর 7 যোগ করলে 10 হয়। তাহলে একই রকম ভাবে এই ইনক্রিজটা কত করবে? 10 আর 7 যোগ করলে প্লাস 17 এখানে ইনক্রিজ করবে। তোমাদের কিন্তু ভাবতে হবে, এগুলো দেখা মাত্রই করতে পারবে। 27 এর সঙ্গে 17 যোগ করো, কত হয়? 7, 7, 14, 4 হাতে 1, 2 এর একে 3 এর একে 4, 44 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। 3 নম্বর প্রবলেমটা দেখো, 1, 5, 14, 30, 55। তাহলে এটাও কিন্তু ইনক্রিজ করছে। তুমি আগে দেখো কি পরিমাণে ইনক্রিজ করছে। 1 থেকে 5 প্লাস 4, 5 থেকে 14 প্লাস 9, 14 থেকে 30 প্লাস 16, 30 থেকে 55 প্লাস 25। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি দেখো প্রতিটা সংখ্যায় পরপর সংখ্যাগুলোর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ, এটা 4 এর বর্গ, এটা 5 এর বর্গ। তাহলে এখানে 6 এর বর্গ ইনক্রিজ করবে, অর্থাৎ 36 ইনক্রিজ করবে। 55 এর সঙ্গে 36 যোগ করে দুই কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। যোগ করো, 6, 5, 11, 1 হাতে 1, 5, 3, 8 এর একে 9, 91 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। 4 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, 7 থেকে 10 ইনক্রিজ করছে, 10 থেকে 8 ডিক্রিজ করছে, 8 থেকে 11 ইনক্রিজ করছে, 11 থেকে 9 ডিক্রিজ করছে, 9 থেকে 12 ইনক্রিজ করছে। তাহলে এটা তোমার ডিক্রিজ করবে বোঝা যাচ্ছে। এবার কি পরিমাণে ইনক্রিজ করছে বা কি পরিমাণে ডিক্রিজ করছে সেটা একটু লক্ষ্য করো। 7 থেকে 10 প্লাস 3 হচ্ছে, 10 থেকে 8 মাইনাস 2 হচ্ছে, 8 থেকে 11 প্লাস 3 হচ্ছে, 11 থেকে 9 মাইনাস 2 হচ্ছে, 9 থেকে 12 প্লাস 3 হচ্ছে। তাহলে কিভাবে সিকোয়েন্সটা হচ্ছে একটু লক্ষ্য করো। প্লাস 3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 2 প্লাস 3, এরপরে কত হবে? মাইনাস 2 হবে। 12 থেকে মাইনাস 2 করলে কত হবে? 10 হবে। অপশন 4 হবে তোমার কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা আসো। 5, 6, 9, 14, 21 কোশ্চেন মার্ক। এটাও কিন্তু একটা ইনক্রিজিং সিরিজ। তাহলে তুমি দেখো কি পরিমাণে ইনক্রিজ করছে। 5 থেকে 6 প্লাস 1, 6 থেকে 9 প্লাস 3, 9 থেকে 14 প্লাস 5, 14 থেকে 21 প্লাস 7। তাহলে এটা কত বাড়বে? তুমি সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রতিটা ইনক্রিজ করছে সেটা কিন্তু পরপর অড নাম্বারগুলোতে। এটা 1, তারপরে অড নাম্বার 3, তারপরে 5, তারপরে 7। তাহলে এটা কত বাড়বে? প্লাস 9 হবে। 1, 3, 5, 7, 9 এইভাবেই অড নাম্বারগুলো পরপর আসে তোমার। 21 এর সঙ্গে 9 যোগ করো, 30 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এখানে কাছেই গণেশ পুজো হচ্ছে, তাই এত মাইকের আওয়াজ আসছে, তোমাদের কিন্তু হয়তো শুনতে প্রবলেম হতে পারে, একটু কষ্ট করে শুনে নিও। 6 নম্বর প্রবলেমটা কি আছে দেখে নাও। 71, 55, 46, 42 কোশ্চেন মার্ক। তাহলে এটা একটা ডিক্রিজিং সিরিজ। কিভাবে ডিক্রিজ করছে সেটা আমি আগে লক্ষ্য করব। 71 থেকে 55 কত ডিক্রিজ করছে বলো? তুমি বিয়োগ করে দাও। 6, 5, 11, 5 আর 1, 6, 16 ডিক্রিজ করছে। 55 থেকে 46 কত ডিক্রিজ করছে?
9 ডিক্রিজ করছে, 46 থেকে 42 4 ডিক্রিজ করছে, তাহলে এটা কত ডিক্রিজ করবে? তুমি প্রতিটা সংখ্যাকে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে 4 এর স্কয়ার, এটা 3 এর স্কয়ার, এটা 2 এর স্কয়ার, তাহলে এরপরে কত ডিক্রিজ করবে? 1 এর স্কয়ার ডিক্রিজ করবে, অর্থাৎ 1 ডিক্রিজ করবে। 42 থেকে 1 বাদ গেলে কত হয়? 41, তাহলে 41 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার, অপশন 4। 7 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমরা কি করে বের করবে? 4 থেকে 9 এটা ইনক্রিজ করছে, 9 থেকে 20 ইনক্রিজ করছে, 20 থেকে 43 ইনক্রিজ করছে, 43 থেকে 90 এটাও ইনক্রিজ করছে, তাহলে এটাও তোমার ইনক্রিজ করবে। এটা একটা ইনক্রিজিং সিরিজ, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা তোমাকে বের করতে হবে, অথবা একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। তাহলে দেখো কি করে করবে। 4 থেকে 9 কি করে হয়? তুমি যদি 4 কে 2 দিয়ে গুণ করো কত হয়? 8, তার সঙ্গে 1 যোগ করলে কিন্তু তোমার 9 হয়। 9 থেকে 20 কি করে হবে? 9 কে 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, তার সঙ্গে 2 যোগ করলে কিন্তু 20 হয়। 20 থেকে 43 কি করে হয়? 20 কে তুমি 2 দিয়ে গুণ করো, 20 দুগুণে 40, 40 এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু তোমার 43 হয়। 43 থেকে 90, 43 কে তুমি 2 দিয়ে গুণ করো, 43 দুগুণে কত হয়? 86, 86 এর সঙ্গে 4 যোগ করলে তোমার 90 হয়। তাহলে কি সিকোয়েন্সে বাড়ছে এটা ভালো করে খেয়াল করো। প্রত্যেকটাকে কিন্তু 2 দিয়ে গুণ করার পরে পরপর যোগ করতে হচ্ছে 1 2 3 4। তাহলে এরপরে কি হবে? 90 কে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে 5 যোগ করতে হবে। তোমরা সিকোয়েন্সটা ভালো করে খেয়াল রাখো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এরপরে 5 যোগ। দুইটা গুণ করা আমার কমন, তাহলে 90 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 9 দুগুণে 18, 180, তার সঙ্গে কত যোগ করব? 5 যোগ করব, তাহলে 185 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। তারপরের প্রবলেমটা আসো, 3 8 11 19 30 49, এটাও একটা ইনক্রিজিং সিরিজ। তাহলে কি করে ইনক্রিজ করছে? প্রতি নাম্বার থেকে পরের নাম্বারটা আগে ডিফারেন্স বের করে আমি দেখে নিই, তারপরে দেখবো ওখান থেকে কি লজিক বের করা যায়। আশা করে নিই 3 থেকে 8 প্লাস 5 ইনক্রিজ করছে, 8 থেকে 11 প্লাস 3, 11 থেকে 19 প্লাস 8, 19 থেকে 30 প্লাস 11, 30 থেকে 49 প্লাস 19। তাহলে এটা কত ইনক্রিজ করবে কোশ্চেন মার্কে? এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো কি করে করবে। তুমি গ্যাপগুলো থেকেই কিন্তু রিলেশন খুঁজে পাবে। 5 আর 3 যোগ করলে কিন্তু তোমার 8 হয়। ভালো করে দেখো, 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে, 3 আর 8 যোগ করলে কিন্তু তোমার 11 হয়। অর্থাৎ যে গ্যাপটা তার আগে দুটো নাম্বার অ্যাড করে দিলেই আমি গ্যাপটা পেয়ে যাচ্ছি। কত অ্যাড করে পরের নাম্বারটা আসছে? 19 কি করে আসবে? 11 আর 8 যোগ করলেই কিন্তু তোমার 19 চলে আসে। তাহলে এখানে কত হবে? 19 আর 11 যোগ করবে, 19 আর 11 যোগ করলে কত হয়? 30। তাহলে 30 এখানে ইনক্রিজ করবে, 49 এর সঙ্গে 30 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 49 এর সঙ্গে 30 যোগ করলে কত হয়? 4 3 এ 7, 79 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা শুধু প্রতিটা প্রবলেমের লজিকটা ভালো করে খেয়াল রাখো, এই লজিকেই কিন্তু তোমাদের প্রবলেম জেনারেলি দেওয়া থাকে। 9 নম্বর প্রবলেমটা, এটাও কিন্তু একটা ইনক্রিজিং সিরিজ। তুমি দেখো নাম্বারগুলো কিন্তু ইনক্রিজ করছে, 3 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 24, 24 থেকে 26। এবার কিভাবে ইনক্রিজ করছে সেটা একটু লক্ষ্য করব। 3 থেকে 5 প্লাস 2, 5 থেকে 10 প্লাস 5, 10 থেকে 12 প্লাস 2, 12 থেকে 24 প্লাস 12, 24 থেকে 26 প্লাস 2। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছো? এখান থেকে কোনো লজিক খুঁজে পাবে না। তাহলে কিভাবে ভাববে ভালো করে দেখে নাও। 3 থেকে 5 প্লাস 2 করে হচ্ছে, 5 থেকে 10 ইনটু 2 করে হচ্ছে। ভালো করে দেখো, 10 থেকে 12 প্লাস 2 হচ্ছে, 12 থেকে 24 ইনটু 2 করতে হচ্ছে, মানে প্লাস 2 গুণ 2 প্লাস 2 গুণ 2। এই সিকোয়েন্সে তোমার প্রত্যেকটা নাম্বার পরপর আসবে। তাহলে এরপরে কত? 24 এর সঙ্গে প্লাস 2 করলে 26 হয়। তাহলে এর পরের নাম্বারটা 26 কে 2 দিয়ে গুণ করলে 52 হবে, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে 52। তারপরের প্রবলেমটা আসো, 2 3 5 6 7 9 10 11 13 কোশ্চেন মার্ক। তাহলে দেখো পরপর দুটো নাম্বার আছে 2 3, তারপরে 5 6 7 চারটা তোমার গ্যাপ আছে, 5 6 7 এর পরে 8টা গ্যাপ আছে, 9 10 11, আর 11 এর পরে দেখো 12টা গ্যাপ আছে। তাহলে এরপরে কত আসা উচিত? 13 এর পরে 14 আসা উচিত। এইভাবেই সিকোয়েন্সটা তোমার চলছে, 13 14 15, তারপর আবার একটা গ্যাপ হওয়া উচিত। তাহলে কোশ্চেন মার্কে কত হবে? 14 হবে। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যানসার। সব সময় কিন্তু ডিফারেন্স বের করা হয় না, অনেক সময় তোমাদেরকে দেখে বুঝতে হবে যে এইভাবে এটা সলভ করতে হবে। আজকে গণেশ পুজো বলে মাইক চলছে, আমি তোমাদের প্রথমেই বলেছি, তাই হয়তো আমার সাউন্ডটা শুনতে তোমাদের একটু প্রবলেম হতে পারে। একটু কষ্ট করে শুনে নিও, তাহলে লজিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।